গুড মর্নিং। আবার একটা নতুন দিন, নতুন সকাল। আর এখন বাজে হচ্ছে 6:42। আজকে আবার একটা নতুন জায়গার উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়লাম। আর আজকে যাচ্ছি হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন আমি রয়েছি ব্যান্ডেল। আগে কাস্টমারকে পিক আপ করি, করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর আজকে কাস্টমার পিক আপ হচ্ছে চুচুড়ো লঞ্চ ঘাট থেকে। তো চলো। তো এই হলো লঞ্চ ঘাট, এই সামনেটা হলো লঞ্চ ঘাট। তো কাস্টমারকে পিক আপ করে নিয়েছি, তো চলো বেরোই। গাড়িটা রিফিল করে তারপর আবার কোন রাস্তা দিয়ে যাবো সেটা আমরা দুটো ফ্ল্যাট দেবে। ওই যে ইসের মতো এই হলো কি হয় যারা ফ্ল্যাট তৈরি করে না, তোমার জমি এটা আবার রিফিলিং হবে। এবার তোমার সাথে প্রথমে এটা রিফিলিং করে হ্যাঁ ফ্ল্যাট দেয়। হ্যাঁ এরকম ধরলে তো আমাদের পেট্রোল পাম্পে রিফিলিং কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। তো এখন আমি ঢুকছি হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেস। এই দেখো সামনে লেখা রয়েছে আমার বাদিক কলকাতা 69, ডানকুনি 50, বর্ধমান 69, দুর্গাপুর 138 কিলোমিটার। এখান থেকে দুর্গাপুর হচ্ছে 138। সামনে ফ্লাইওভার রয়েছে, এইটা হচ্ছে মহেশাপুর মোড়। এটা সোজা চলে গেলে হচ্ছে ধনিয়াখালী, আর আমরা ঢুকবো হচ্ছে ডান দিকে দুর্গাপুরের দিকে। গেলাম ডান দিক, এবার উঠবো দুর্গাপুর হাইওয়ে। সকালবেলা তাই রাস্তাটা ফাঁকা, সময় কম লাগলো, একদম টান চলে আসলাম হচ্ছে দুর্গাপুর হাই রোডের কাছে। দুর্গাপুর রাস্তা আগে ছিল 4 লেন, এখন করেছে 6 লেন, মানে 3 লেন, এদিকে আপ 3 ডাউন 3। রাস্তা দেখো মাখন একদম। দেখো আমাদের গাড়ি ওঠে কোনোদিনও পাগল ছাগল। আর এগুলো রাস্তায় তো প্রবলেম এদের নিয়ে, ওইখান দিয়ে গাড়ি ওঠে ডিভাইডার দিয়ে উঠতে যায়, শীতকালে পড়ছে গাড়ি রানিং করে উঠেছে। হ্যাঁ ওই রকমই হয়। সারা কাজ চলছে রাস্তায় এরকম ভাবে এরকম খাওয়া জায়গাতে ওঠেই না কোনোদিন। আশপাশ থেকে একটা ইটেল জায়গাটা সিঁড়ির মতো কর, তাহলে একটা কাজ হয়। একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে এই যে টোলটা আছে, এই টোলের আগে বা পরেই আগে খুব কম দেখা যায়, পরে
শুধু ডাব বিক্রি হয়, ডাব, প্রচুর ডাবওয়ালা আছে। টোলটা পার করি, আর টোলটা এমন ভাবে করেছে, পালসির টোলটা মনে হচ্ছে যেন এয়ারপোর্ট, প্লেন ল্যান্ড করতে পারবে এরকম একটা জায়গা হয়ে গেছে। চওড়াও যেরকম করেছে, আর টোলের জায়গাটাও করেছে, এত সুন্দর। এই টোলের মধ্যে আবার গাড়িটা ওরকম টেনা করে দাঁড়িয়ে আছে কেন, সাদা গাড়িটা? আমাদের রাস্তা, আমরা ঢুকি। এই চলে আসলাম পালসি টোল। চলো কাট দে। ও বাবা, ক্যাশ মানে গেল। এই টোলের যে মানে এখন হাইওয়ে টোলের নিয়ম হচ্ছে, যদি তুমি ক্যাশ দাও তাহলে তোমার ডবল দিতে হবে, আর যদি কার্ডে পে করো তাহলে সিঙ্গেল পেমেন্ট করতে হবে। ডবল দিল 200 টাকা বেরিয়ে গেল। এই আমাদের কার্ড দেখালাম। এই হলো শক্তিগড়। দেখো শুরু হচ্ছে ল্যাংচা কুটির। এই যে কোল্ড স্টোরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এশিয়ার সব থেকে বড় কোল্ড স্টোর ছিল আগে, এখন বন্ধ হয়ে গেছে। এখন অল্প একটু মানে ব্যবহার করে এরা, দেখি। নাইলে এটা সব থেকে বড় কোল্ড স্টোর ছিল এশিয়ার। বর্ধমানেই একমাত্র এই কোল্ড স্টোরটা আছে। আমরা পৌঁছে গেছি দুর্গাপুর, যে জায়গায় আসার কথা আমাদের, মানে অ্যাকচুয়াল যাবো হচ্ছে দুর্গাপুরে যে ডিপোগুলো আছে না, ইন্ডিয়ান অয়েল, ভারত, তারপরে এইচপি, সেই ডিপোতে। এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের ডিপো, এই সামনেরটা দেখো, সব ইন্ডিয়ান অয়েলের গাড়ি দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের ডিপো, এরপরে আছে ভারত, তারপর হচ্ছে এইচপি ডিপো। ব্যাস, এখানে দাঁড়িয়ে পড়লাম, লরিটাকে ঢুকুক। একটা একটা করে না ঢুকলে তো যাওয়া যাবে না। দেখো ইন্ডিয়ান অয়েলের গাড়ি আসছে, অনেকগুলো গাড়ি আছে দাঁড়িয়ে। চলো যাবো না, আরো গাড়ি আছে। আর দেখো এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের ডিপো, এই যে উপরে লেখাই রয়েছে ইন্ডিয়ান অয়েল কি কর্পোরেশন লিমিটেড। উপরে লেখা রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের ডিপো। এরপরে দেখা যাবে হচ্ছে ভারত, তারপরে এই চলে এসেছি এইচপি ডিপোতে। দেখো এটা হলো এইচপি ডিপো। সাইড করে দিই ওদের গাড়িটা। এদের আবার গাড়ি বাইরে রাখতে হবে, মানে অফিসের স্টাফ ছাড়া গাড়ি ভেতরে রাখা যাবে না। তো চলো গাড়িটাকে আবার বাইরে রেখে দিয়ে, সিকিউরিটি এসে বললো গাড়ি বাইরে চলে যাবে। বাবা বাইরে যা রোদের তাপ। আমাদের কাজ এখানে কমপ্লিট, আমরা বেরিয়ে পড়লাম এবার বাড়ির দিকে। কিভাবে উপরে যেতে হবে আগে দেখে নিই। আচ্ছা বেড়া যাবো না, আমরা ঢুকে পড়লাম শক্তিগড়। দেখো ল্যাংচার দোকানগুলো শুধু দেখো, বিশাল বড় বড় ল্যাংচার দোকান। ল্যাংচা ল্যাংচা শুধু ল্যাংচাই আর ল্যাংচা। না না শেষ না, এত প্রচুর ল্যাংচা আছে। কত ল্যাংচার দোকান দেখতে হবে বলো তো। ল্যাংচাই ল্যাংচা। দেখো ঘোষের হোটেল রেস্টুরেন্ট এক ল্যাংচা, আদি হরি ঘোষ, মা ভাঙার ল্যাংচা আছে।
শুধু ল্যাংচা। আমরা এখন বসে আছি সত্যিকারে লাঞ্চ করার জন্য। তো লাঞ্চের মেনু হচ্ছে মশলা ধোসা। জায়গাটা খুব সুন্দর। দেখা যাক কতক্ষণে আসে মশলা ধোসা। এটা হলো আমাদের ধোসা। এটা চাটনি, এটা সাম্বার, ধোসা, মশলা ধোসা। তো আমরা লাঞ্চ ফাঞ্চ করে টান টান পালসি পার করে ফেলেছি, আর বেশিক্ষণ লাগবে না। আমরা বাড়ি ফিরছিলাম, বাড়ি ফিরতে ফিরতে দেখলাম এই জায়গাটায় মাছ ধরছে। দেখো, এই দেখো মাছ ধরছে। দেখি কি মাছ ধরেছে, দাঁড়াও দেখাচ্ছি কি মাছ। কাকা কি মাছ আছে? ল্যাটা, ল্যাটার শোল নেই, শুধু ল্যাটা মাছ। ওই দেখো এই 400-500 শুধু ল্যাটা মাছ ধরছে, ল্যাটা, অন্য কোনো মাছ নেই। চলো, তো আমরা পৌঁছে গেলাম হচ্ছে দিল্লি রোড। এখন আমরা যাচ্ছি হচ্ছে রাজহাটের দিকে, তারপর ব্যান্ডেল স্টেশন হয়ে যাবো বাড়ি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও। এরকম সুন্দর সুন্দর ভিডিও তাহলে তোমার কাছে সবার প্রথম পৌঁছে যাবে।